শেষ হলো বিজয় দিবস টি-20 সিলেট পর্ব। অবরোধের মাঝেও দর্শকদের উন্মাদনা আর ব্যাট বল হাতে ক্রিকেটারদের লড়াইয়ে বেশ উপভোগ্যই ছিল টুর্নামেন্টের প্রথম 4 রাউন্ড। খেলোয়াড়দের পাশাপাশি সিলেট বিভাগীয় স্টেডিয়ামের প্রশংসায় পঞ্চমুখ জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ আর পরিচালক খালেদ মাহমুদ। 22 ডিসেম্বর বিজয় দিবস টি-20-র মধ্য দিয়ে যাত্রা শুরু করে দেশের নতুন ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়াম। উদ্বোধনী ম্যাচে লড়েছিল প্রাইম ব্যাংক মোহামেডান। রাজনৈতিক অস্থিরতার মাঝেও প্রথম দিন থেকেই গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। ব্যাট আর বলের লড়াইয়ে ক্রিকেট প্রেমীদের হতাশ করেননি ক্রিকেটাররাও। 4-6 আর উইকেট তুলে নিয়ে মাতিয়ে রাখেন গ্যালারি। বিসিবির নতুন এই ভেন্যুর সুযোগ সুবিধা নিয়ে এরই মাঝে সন্তোষ প্রকাশ করেছে আইসিসি। মুগ্ধ জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদও জানালেন, বিজয় দিবস টি-20 টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য শতভাগ সফল। এই যে দেখেন, আজকে সিলেটের এই টুর্নামেন্ট হওয়ার পথে কিছু ইয়াংস্টার উৎসাহিত হবে, যারা ভালো প্লেয়ার আছে তারা ভালো প্লেয়ারদের দেখে শিখবে, তারা হয়তো আগামীতে আরো উৎসাহিত হয়ে খেলবে। সেটা একটা বিরাট ব্যাপার আমাদের ক্রিকেটের জন্য, ওভারঅল ক্রিকেটের স্বার্থে। সিলেটে লঙ্গার ভার্সনে ম্যাচের ভেন্যু তো ডেফিনেটলি আমি বোর্ডকে বলবো যে অ্যাটলিস্ট লঙ্গার ভার্সনে খেলাগুলো যদি এখানে হয়। ফারুক আহমেদের সঙ্গে একমত বিসিবির পরিচালক খালেদ মাহমুদ। জানালেন, সব ধরনের সুযোগ সুবিধায় দেশের সেরা ভেন্যু হতে যাচ্ছে সিলেট। প্রতিদিনই তারা মাঠে এসে খেলা দেখেছে এবং প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট দিয়েছে। ইটস নট অনলি যে কোনো স্পেসিফিক টিমকে আর বাংলাদেশ ক্রিকেটকে তারা সাপোর্ট দিয়েছে। এটা আমাদের জন্য অবশ্যই একটা পজিটিভ সাইন। আশা করি এই উইকেটটাকে হয়তো আরো কাজ করলে ওয়ান ডে বা টি-20 জন্য আরো ফ্ল্যাট হবে। রাজনৈতিক অস্থিরতার মাঝেও বিজয় দিবস টি-20 সিলেট পর্বে আগ্রহের কোনো কমতি ছিল না ক্রিকেট পাগল দর্শকদের। ক্রিকেটেও উত্তেজনার 16 আনার স্বাদ দিয়েছেন ক্রিকেটাররাও। তবে এখনো শেষ হয়নি সিলেটবাসীর অপেক্ষা। প্রহর গুনছেন কবে আইসিসির আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পাবে সিলেটের এই বিভাগীয় স্টেডিয়াম। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।